আমি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। কেন জানেন? কারণ আমার বাবা মা বেঁচে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রত্যেকটা সন্তানের উচিত। আমরা এখন হচ্ছে যে মহামহিনের ওয়াটার পার্কে ঢুকে যাচ্ছি গোসল করার জন্য। আমি একটা কথা বলতে চাই, আমার বাবা মাকে নিয়ে যারা কথা বলেন তাদেরকে একটা কথাই বলতে চাই, আমাকে নিয়ে বাবা মাকে যতই ভাঙান না কেন তারা বোঝে যে আমার ছেলে রাইট আছে, ঠিক আছে। যাই হোক, সেটা বড় বিষয় না। আপনারা যতই কান কথা দেন, সচেতন নাগরিক হিসেবে তারা কিন্তু ঠিকই বোঝে। আচ্ছা, এখন আসি কাজের কথায়। আমি ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি। মাংস, চিকেন ফ্রাই, মাংস ভাজা খাচ্ছি। আমরা হচ্ছে বগুড়া মোমেন্ট পার্কে আসছি। আর এখন চলবো কেবল কারে। আব্বা আমাকে নিয়ে আসছি। ছোটবেলা আমার অনেক স্বপ্ন বাবা মা পূরণ করেছে, এখন চেষ্টা করছি চারজন একসাথে আপনি উঠবেন যেটাতে আব্বা মা চলবে তার পরটাতে আমরা আর বগুড়া মোমোইনে গিয়ে কিন্তু অনেক মজা করছি। আমি কিন্তু আমার বাবা মাকে সাথে নিয়েছিলাম, আর সাথে কিন্তু আরও বড় আপু, ভাই, ব্রাদার বা হচ্ছে বন্ধু বান্ধবী, কিছু নতুন ফ্রেন্ডস সবাই ছিল একসাথে আমরা অনেক মজা করেছি। আমার কাছে কথা। আন্টি, কেমন লাগছে আপনার? ভালো মজা। সেই একটা নতুন অভিজ্ঞতা হবে। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা। ওঠো বাস। আন্টি উঠেন, আশা পুয়েবেন। আমার বাবা মাকে কান ভাঙা দেন, তাদেরকে বলে রাখি আমার কাছে বন্ধুর মতো। সবকিছু বাবা মাকে শেয়ার করি, অতএব আমার সম্পর্কে ভাঙিয়ে কোনো লাভ হবে না। এখন আসি কাজের কথায়। আমার কিছু প্রতিবেশী বা কিছু কাছের মানুষই হয়তো তারা আমার বাবা মাকে বলে, তোমার ছেলে এটা করে, তোমার ছেলে ওটা করে, এভাবে ঘুরে বেড়ায়, টাকা নষ্ট করে। কিন্তু আপনাদের এটা বোঝা উচিত, এভাবে মানুষের কান ভাঙানো না দিয়ে নিজের সন্তানকে বলা উচিত যে জয়কে দেখো, তার বাবা মাকে কত ভালোবাসে, তার বাবা মাকে নিয়ে ঘুরে বেড়ায়, তোমরা কী করেছো? মানুষকে তো অনুপ্রেরণা দিতে পারবেন না, বরং আপনারা আরও ভাঙাবেন। যাই হোক, সেটা পরের বিষয়। আপনারা যাই বলেন না কেন, আমার কাছে যেটা ভালো মনে হয় আমি তো সেটাই করব। আচ্ছা, এখন আসি কোথায় গেছিলাম। আমরা গিয়েছিলাম একদিনের ট্যুরে বগুড়ার মোমেনে। বগুড়ার মোমেনে এন্ট্রি তো দেখলেন ভিডিওতে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া। আর এত পরিমাণ গরম ছিল ভাই, কি বলবো। এই কফি শপটা না থাকলে মনে হয় আমরা শেষই হয়ে যেতাম। এখানে গিয়ে আব্বা আমাকে আইসক্রিম খাওয়াইছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়াইছি। যাই হোক, আর আমরা একটু বসেও ছিলাম। ওই যে এসির বাতাস, বুঝতে পারছেন, বাঙালি মানুষ যেখানে একটু স্বস্তির জায়গা সেখানেই বসবো। তারপর অনেক ভিডিও করেছি, ফটোশ্যুট করেছি, আড্ডা দিয়েছি, খাবার খেয়েছি। শেষে বাসের